সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মৌলিক গানের নিয়মিত আয়োজন সঙ্গীতার আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা। দর্শক, সঙ্গীতার আয়োজন শুরু হয়ে যাওয়া মানেই সুরের সাথে সুরের ভুবনে আপনাদের সবাইকে নিয়ে মেতে থাকা কিছুটা সময়, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের সাথে আছেন এক ঝাঁক তরুণ শিল্পী, যারা এই প্রজন্মের শিল্পী হিসেবে ইতোমধ্যে আপনাদের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকের এই আয়োজনে তাদের কণ্ঠে আমরা শুনবো নতুন নতুন গান। আর অনেক অনেক শিল্পী হলেও আমাদের সাথে কিন্তু সঙ্গীত আয়োজনে আছেন আমাদের এই প্রজন্মের শিল্পীদের সবার ভীষণ প্রিয় একজন সঙ্গীত পরিচালক আনিসুর রহমান তনু। তারই সঙ্গীত আয়োজনে, তারই সঙ্গীত পরিচালনায় আজ আমরা শুনবো আমাদের নতুন শিল্পীদের নতুন গান। দর্শক, একের পর এক গান শুনবো আমরা। চলুন কথা বলি আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী জিএম রহমান রনির সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। যতটুকু জানি আপনি বেশ সুন্দর কথার একটি গান পরিবেশন করতে যাচ্ছেন। এই যে নিজের মনের মতো মানুষ খুঁজে পাওয়ার গান গাইবেন, আপনার জীবনে মনের মানুষ আছে কিনা? মনের মানুষ তো সবারই থাকে, আচ্ছা, সেটা ঘরে। বাহ, এই যে সুন্দর একটা গান শোনাবেন আমাদেরকে, এই গানটি আপনার কততম মৌলিক গান? আমার অনেক মৌলিক গান আছে, ইউটিউবে আছে, বিভিন্ন কোম্পানি থেকে আছে, এবং আমি নিজে সঙ্গীত পরিচালনার কাজেও একটু ব্যস্ত আছি, পাশাপাশি গান তো হচ্ছেই। বাহ, খুবই ভালো লাগলো রনি ভাই আপনার সাথে পরিচিত হয়ে। এবারে আমরা তাহলে গানে চলে যাই, যাকে আপনি অনেক কথা বলতে চান। আর বলতাম তুমি আমার আমি তোমার, এই রকম সুন্দর একটি কথা আছে যে গানে, সে গানটি শোনার জন্য অপেক্ষা করতে চাই না। অবশ্যই, এবং গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় আবিদার রহমান, এবং সুর সঙ্গীতে আছেন সবার প্রিয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু ভাই। দর্শক, চলুন সঙ্গীতার প্রথম গানটি শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী জিএম রহমান রনির কণ্ঠে। যদি মনের মতো কোনো মেয়ে পেতাম, আমার এই মনটা তারে দিতাম। যদি মনের মতো কোনো মেয়ে পেতাম, আমার এই মনটা তারে দিতাম। আর বলতাম তুমি যে আমারই, আমি যে তোমারই, তুমি যে আমারই, আমি যে তোমারই। কত মনের মাধুরী দিয়ে তারে সাজাতাম। যদি মনের মতো কোনো মেয়ে পেতাম, আমার এই মনটা তারে দিতাম। সূর্যের আলো মেখে ঘুম ভাঙাতাম, গোধূলির রঙে তার মন রাঙাতাম। সূর্যের আলো মেখে ঘুম ভাঙাতাম, গোধূলির রঙে তার মন রাঙাতাম। আর বলতাম তুমি যে আমারই, আমি যে তোমারই, তুমি যে আমারই, আমি যে তোমারই। আর মনের মাধুরী দিয়ে তারে সাজাতাম। যদি মনের মতো কোনো মেয়ে পেতাম, আমার এই মনটা তারে দিতাম।
ফুল দিয়ে টিপ পরাতাম, মুঠো মুঠো জোনাকি আঁচলে দিতাম। তারার ফুল দিয়ে টিপ পরাতাম, মুঠো মুঠো জোনাকি আঁচলে দিতাম। আর বলতাম, তুমি যে আমারি, আমি যে তোমারি, তুমি যে আমারি, আমি যে তোমারি। আর মনের মাধুরী দিয়ে তারে সাজাতাম, যদি মনের মতো কোনো মেয়ে পেতাম, আমার এই মনটা তারে দিতাম। যদি মনের মতো কোনো মেয়ে পেতাম, আমার এই মনটা তারে দিতাম। আর বলতাম, তুমি যে আমারি, আমি যে তোমারি, তুমি যে আমারি, আমি যে তোমারি, তুমি যে আমারি, আমি যে তোমারি। এই প্রজন্মের একজন দারুণ গুণী শিল্পী নুজহাত পুষ্পিতা, যে কিনা রিয়েলিটি শো থেকে তার যাত্রা শুরু করেছিল, কিন্তু সুরের ভুবনে তার পদচারণা আরো অনেক আগে থেকে। চলুন কথা বলে আমাদের এবারের শিল্পী নুজহাত পুষ্পিতার সাথে। কেমন আছে পুষ্পিতা? খুব ভালো আছি আপু। সঙ্গীতাতে আসলে আসলে মনটা দারুণভাবে ভালো হয়ে যায়। কি কারণে মন ভালো হয়? এবারে নতুন গান গাইতে পারছো এই কারণে, নাকি রোজকার দিনের মতো সুরের সাথে চলছে? এটা একটা সাধারণ ঘটনা। এই যে নতুন গান গাচ্ছি, এটা একটা কারণ, আপনাদের সাথে দেখা হয়ে যায়, এটাও আরেকটা কারণ। আজ যে গানটি আমাদের শোনাবে, সেই গানটি আসলে কোন ঘরানার গান? আজকে যে গানটি গাইবো সেই গানটি একটি সফট মেলোডি রোমান্টিক একটা গান। একদম নতুন নতুন প্রেমে পড়লে যেরকম অনুভূতি হয় সেরকমই একটা গান আজকে গাইবো। গানটির কথা লিখেছেন মহসিন আহমেদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। তো চেষ্টা করব গানটি গাইবার। দর্শক চলুন শুনে আসি এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নুজহাত পুষ্পিতার গানটি। এই তো এখন হন্যে হই ছোটার সময়, বৃন্ত থেকে গোলাপ হই ফোটার সময়। এই তো এখন হন্যে হই ছোটার সময়, বৃন্ত থেকে গোলাপ হই ফোটার সময়, ফোটার সময়। এই তো এখন হন্যে হই ছোটার সময়, বৃন্ত থেকে গোলাপ
সঙ্গীতায় আমাদের এবারের শিল্পী বিজেন্দ্র কুমার সূত্রধর। চলুন জেনে আসি তিনি কোন গানটি গাইবেন আমাদের জন্য। কেমন আছেন? এই তো আছি। কেমন সময় কাটছে গানের সাথে? হ্যাঁ, গান নিয়েই সময় কাটছে। যেখানেই যাই সেখানে শুধু গানের কথাটাই আসে এবং গান করে যাচ্ছি। আজ যে গানটি পরিবেশন করবেন সেই গানটির গীতিকারকে? এই গানটির গীতিকার শ্রদ্ধেয় লিয়াকত আলী বিশ্বাস, সুর তো আনিসুর রহমান তনু স্যার। গানটির কথা হচ্ছে চলে যাবে তুমি। দর্শক চলুন শুনে আসি বিজেন্দ্র কুমার সূত্রধরের কণ্ঠে এবারের গানটি। চলে যাবে তুমি, থেমে যাবে গান, বাজবে না বাসিয়া, ফুলে ফুলে সাজবে না ভোরের বাগান। চলে যাবে তুমি, থেমে যাবে গান, বাজবে না বাসিয়া, ফুলে ফুলে সাজবে না ভোরের বাগান। এমন তো কথা ছিল না। চলে যাবে তুমি, থেমে যাবে গান। শ্রাবণের রিমঝিম বৃষ্টির রাতে তুমি যে জীবনের গল্প শোনাতে। শ্রাবণের রিমঝিম বৃষ্টির রাতে তুমি যে জীবনের গল্প শোনাতে। সেই জীবনের প্রতি আর থাকবে না তোমার এতটুকু টান। চলে যাবে তুমি, থেমে যাবে গান। শরতের সুন্দর জোছনায় ভিজে সেদিনও কত গান গাইতে তুমি যে। শরতের সুন্দর জোছনায় ভিজে সেদিনও কত গান গাইতে তুমি যে। সে গানের কোনো রেশ রাখবে না হৃদয় করে অভিমান। চলে যাবে তুমি, থেমে যাবে গান, বাজবে না বাসিয়া, ফুলে ফুলে সাজবে না ভোরের বাগান। এমন তো কথা ছিল না। চলে যাবে তুমি, থেমে যাবে গান। চলতি পথে কতজনের সাথেই তো দেখা হয়, কথা হয়। সবার কথা কি আমাদের ঠিকঠাক মনে থাকে? আর যাদের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, তাদের চলার পথ কি, তাদের পায়ের চিহ্নটুকু মনে রাখে? এই কথাগুলোই শুনবো যে গানে, যে গানটি তিনি পরিবেশন করতে যাচ্ছেন তিনি আমাদের সকলের প্রিয় মাজলিনা রহমান। চলুন কথা বলি মাজলিনা রহমানের সাথে। কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। মাজলিনা দীর্ঘদিন ধরে গানের সাথে আছেন, গান নিয়ে পড়াশোনাও করছেন শুনেছি। জি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি, এখন স্নাতকোত্তর করছি। সঙ্গীতের সাথে এই যে সুন্দর পথ চলা, কেমন সময় কাটে সঙ্গীতের সাথে আপনার? আসলে সবসময় সঙ্গীতের সাথে কাটে, সকাল থেকে একদম রাত পর্যন্ত সঙ্গীতের সাথে থাকার চেষ্টা করি। এই গানটির গীতিকারকে? এই গানের গীতিকার আমাদের শ্রদ্ধেয় ইউনুস আলী মোল্লা। তার গানটি আমি গাইবার চেষ্টা করব আজকে। আপনি তো অনেকদিন ধরে গান করছেন, মৌলিক গান করা হয়েছে কিনা? জি, এর আগেও মৌলিক গান করা হয়েছে, এটা আমার দ্বিতীয় মৌলিক গান। দর্শক চলুন শুনে আসি মাজলিনা রহমানের কণ্ঠে আমাদের এবারের গানটি।
আসবে আবার এ পথ দিয়ে এইটুকু আমি বুঝি। মাঝে মাঝে দিনের সূর্য মেঘে থাকে ঢেকে, লুকোচুরি খেলার মতো ইশারা করে একে। মাঝে মাঝে দিনের সূর্য মেঘে থাকে ঢেকে, লুকোচুরি খেলার মতো ইশারা করে ডেকে। পথের ধুলার চিহ্নটুকু আমার আসল খুঁজি, পথের ধুলায় হারিয়ে যাওয়া পায়ের চিহ্ন খুঁজি। আসবে আবার এ পথ দিয়ে এইটুকু আমি বুঝি, পথের ধুলায় হারিয়ে যাওয়া পায়ের চিহ্ন খুঁজি। আসবে আবার এ পথ দিয়ে এইটুকু আমি বুঝি, এইটুকু আমি বুঝি, এইটুকু আমি বুঝি। এবারে শুনবো আরো একজন শিল্পীর গান যার নাম নাইস। কেমন আছেন নাইস? জি, ভালো আছেন আপনি? আমিও বেশ ভালো আছি, নাইস আছি বলা যায়। আজকে তো সঙ্গীতার আয়োজনে এসেছেন, এটি কি আপনার প্রথম আসা? না, আগেও আসছি এর আগেও এসেছেন? জি। কতবার এসেছেন? অনেকবার। অনেকবার। তাহলে তো আপনার অনেকগুলো মৌলিক গানের সাক্ষী হয়েছে আমাদের এই সঙ্গীত আয়োজন। জি, কেমন লাগে সঙ্গীতার এই আয়োজনটি? খুব ভালো লাগে। আমরা তাহলে গানেই চলে যাই। জি, দর্শক চলুন শুনে আসি আমাদের এবারের গান, যার নাম নাইস। তার গানটি নিশ্চয়ই অনেক সুন্দর হবে আর আমাদের হৃদয়ে গেঁথে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুনে আসি নাইসের গান। এক মহাকাল ভালোবাসা দেব তোমায় ঢেকে, এই পৃথিবী সব রঙে আলপনা থেকে। এক মহাকাল ভালোবাসা দেব তোমায় ঢেকে, এই পৃথিবী সব রঙে আলপনা থেকে, ও আলপনা থেকে। হাজার রাতে জোছনায় নীল দেব তোমার চোখে, সাত সাগরের সুখের দোলা থাকবে তোমার বুকে। হাজার রাতে জোছনায় নীল দেব তোমার চোখে, সাত সাগরের সুখের দোলা থাকবে তোমার বুকে। স্মৃতির ভেলায় মন ভোলাতে যাচ্ছে সময় ডেকে, এই পৃথিবী সব রঙে আলপনা থেকে, ও আলপনা থেকে।
হাজারাতে প্রেমের কাব্য লিখব দুজন মিলে, আকাশ বাতাস ছন্দে বিভোর আপন করে নিলে। হাজারাতে প্রেমের কাব্য লিখব দুজন মিলে, আকাশ বাতাস ছন্দে বিভোর আপন করে নিলে। জোছনা মাখা চন্দ্র তারা সাক্ষী করে রেখে, এই পৃথিবী সব রঙে কল্পনাতে এক মহাকাল ভালোবাসা দেব তোমায় ঢেকে। এই পৃথিবী সব রঙে আলপনাতে, ও আলপনাতে, ও আলপনাতে। দর্শক, এবারে যার গান শুনবো তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে, যার নামটি ভীষণ সুন্দর, লুপর্ণা মুচুদ্দি। চলুন কথা বলি আমাদের এবারের শিল্পীর সাথে। স্বাগত বাপা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আজ কি গান শোনাবেন? আজকে যে গানটি করব সেটা হচ্ছে, গানের প্রথম লাইনটা হচ্ছে এত সুখ আর এত আনন্দ। গানের গীতিকার হচ্ছেন জহুর কবির, আর সুরকার হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু ভাই। চলুন দর্শক শুনে আসি লুপর্ণা মুচুদ্দির কণ্ঠে আমাদের এই গানটি। এত সুখ আর এত আনন্দ ভাবিনি কখনো জীবনে আমার আসিবে। সকালে সূর্য আড়াতিলে মধু চন্দ্রিমা পূর্ণিমা হয়ে হাসিবে। এত সুখ আর এত আনন্দ ভাবিনি কখনো জীবনে আমার আসিবে। সকালে সূর্য আড়াতিলে মধু চন্দ্রিমা পূর্ণিমা হয়ে হাসিবে। দক্ষিণা বাতাস তারায় তারায় সাজানো আকাশ, অন্তরে বয় দক্ষিণা বাতাস। ভাবিনি এমন করে হৃদয় সুখ সাগরে অন্তবিহীনে ভাসিবে। এত সুখ আর এত আনন্দ ভাবিনি কখনো জীবনে আমার আসিবে। সকালে সূর্য আড়াতিলে মধু চন্দ্রিমা পূর্ণিমা হয়ে হাসিবে। স্বপ্নেও আমি ভাবতে পারিনি পৃথিবী আমায় এত ভালো সে তো বাসবে। এত সুখ আর এত আনন্দ ভাবিনি কখনো জীবনে আমার আসবে।
এত সুখ আর এত আনন্দ ভাবিনি কখনো জীবনে আমার আসবে। সকালে সূর্য আর রাতিলে মধু চন্দ্রিমা পূর্ণিমা হয়ে হাসবে, এত দর্শক, এবারে একজন মিষ্টি কণ্ঠের অধিকারী মিষ্টি মানুষের সাথে কথা বলবো। চলুন পরিচিত হই সুস্মিতা আক্তারের সাথে। সুস্মিতা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন সময় কাটছে গানের সাথে? খুব ভালো সময় কাটছে, যেহেতু ঈদ গেল এবং খুব সুন্দর একটা গান পেয়েছি, গাইতে চেষ্টা করব। কোন গানটি গাইছেন আজ? আজকে যে গানটি গাইছি, গানটির গীতিকার শ্রদ্ধেয় আবিদা রহমান এবং সুরসঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। আমরা তাহলে আর দেরি না করে আমরা গানে চলে যাই। চলুন দর্শক, শুনে আসি আমাদের এবারের শিল্পী সুস্মিতা আক্তারের গান। বলবো আজ রাতে, তাই শুনতে কি চাঁদারি হাতে, জোনাকির ঝিকিমিকি আধারের মাঝে আমি চাই কেবলই ঢেকে যেতে, ঢেকে যেতে। কি কথা বলবো আজ রাতে, তাই শুনতে কি চাঁদারি হাতে, জোনাকির ঝিকিমিকি আধারের মাঝে আমি চাই কেবলই ঢেকে যেতে, ঢেকে যেতে। কি কথা বলবো আজ রাতে। বাতাসে সে বলে কানে কানে, তুমি যে কে আমার, আমি বলি ওই চাঁদ জানে আমি যে কে তোমার। বাতাসে সে বলে কানে কানে, তুমি যে কে আমার, আমি বলি ওই চাঁদ জানে আমি যে কে তোমার। রয়ে গেল সবটাই না বলা কথা, চোখে চোখ রেখে হাত তোমারই হাতে। কি কথা বলবো আজ রাতে। জানিয়ে দেব আমি কি তোমার, ভেসে যাবে হাওয়ায় হাওয়ায়, আধারে ঢাকবে না আমাদের প্রেম, থাকবো চোখের তারায়। জানিয়ে দেব আমি কি তোমার, ভেসে যাবে হাওয়ায় হাওয়ায়, আধারের ঢাকবে না আমাদের প্রেম, থাকবো চোখের তারা।
গান শুনতে শুনতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর গানের সাথে সাথেই বিদায় নিয়ে আমরা সঙ্গীতার আয়োজন থেকে। আর যিনি আমাদের শেষ গানটি পরিবেশন করবেন তিনি এই প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী, যার গান মানেই আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা সুখ দুঃখ আনন্দ বেদনা নানান অনুভূতির মিশেল। আমাদের সাথে আছেন আমাদের এবারের সবশেষ সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পি। কেমন আছেন? খুব ভালো আছি। আজকে যে গানটি পরিবেশন করবেন তার মৌলিকত্ব আসলে কি? এই গানটা যিনি লিখেছেন মুসলিম উদ্দিন সাগর, উনি ঠিক ওনার ভাবনা থেকে লিখেছেন এবং সুর করেছেন আনিসুর রহমান তনু। আপনি তো এত গান আমাদেরকে উপহার দিয়েছেন এবং এই সঙ্গীতার আয়োজনে অসংখ্য তরুণ শিল্পীরা তাদের নতুন নতুন গান নিয়ে আসলে আমাদের এই আয়োজনে আসেন। আরও যারা পর্দার ওপাশে আছেন তারা আসলে শিল্পী হতে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা কি ভাবে তারা আসলে আপনার মতো একজন মেজবা বাপ্পি হয়ে উঠতে পারে, সেটা যদি বলতেন। আমার কাছে মনে হয় যে সবকিছুর একটা বেসিক জায়গা তো থাকেই, তো তারপরও সব থেকে জরুরি যেটা, সেটা আমার কাছে মনে হয় চেষ্টা। প্রত্যেকটা মানুষেরই, সেটা যে কোনো প্রফেশনেই হোক, যে কোনো কাজই হোক, সেটাতে আসলে চেষ্টাটা করে যেতে হয়। এবারে তাহলে আমরা গানে চলে যাই। দর্শক, কথা বলছিলাম এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মেজবা বাপ্পিকে, যিনি প্লেব্যাক থেকে শুরু করে দর্শককে মঞ্চে গান শুনিয়েও তাদের মন জয় করে নিয়েছেন। এবারে আমাদের আজকের সঙ্গীত আয়োজনের সবশেষ শিল্পী মেজবা বাপ্পি, তার গান শুনতে শুনতেই বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন শিল্পীদের নতুন নতুন গান নিয়ে। সে পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। চোখেতে নদী তোমার, অন্য চোখে তারা, ও জলে ভেজাবে নাকি আলো দেবে, তাই ভেবে ভেবে আমি হই দিশেহারা। এক চোখেতে নদী তোমার, অন্য চোখে তারা, ও জলে ভেজাবে নাকি আলো দেবে, তাই ভেবে ভেবে আমি হই দিশেহারা। এক চোখেতে নদী তোমার, অন্য চোখে তারা। ডানে বাড়িয়ে এক বাবায়ে, পেছন ফিরে আমায় দেখো তাকিয়ে। এক ডানে বাড়িয়ে এক বাবায়ে, পেছন ফিরে আমায় দেখো তাকিয়ে। পায়ের নখে মাটি খুঁড়ে কেন দাও ইশারা। এক চোখেতে নদী তোমার, অন্য চোখে তারা। স্বপ্ন সাজাও যে চোখে, সে চোখেই ভয়, দ্বিধা দ্বন্দ্বে পড়ছো কি জানি কি হয়। স্বপ্ন সাজাও যে চোখে, সে চোখেই ভয়, দ্বিধা দ্বন্দ্বে পড়ছো কি জানি কি হয়। ইচ্ছে করে দেখা দিয়ে বাড়াও জ্বালা পোড়া। এক চোখেতে নদী তোমার, অন্য চোখে তারা, জলে ভেজাবে নাকি
আলো দেবে, তাই ভেবে ভেবে আমি হই দিশেহারা। এক চোখেতে নদী তোমার, অন্য চোখে তারা।